রাজধানীবাসীর জন্য বিনোদনের সুযোগ এমনিতেই কম, উৎসব এলে সে অভাব শতভাগ পুষিয়ে নেন নগরবাসী। ঢাকায় পরিবার পরিজন নিয়ে উৎসব পালনে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে অন্যতম মিরপুরে জাতীয় চিড়িয়াখানা। ঈদের পঞ্চম দিনের সকাল থেকেই সেখানে ঢল নামে মানুষের। আমাদের ঢাকায় তো আসলে ওরকম কোথাও জায়গা নেই ঘোরার মতো, দেখা গেছে চিড়িয়াখানাটা একটা আসলে এখানে পরিবার নিয়ে একটু অনেকক্ষণ ঘোরা যায়। ফ্যামিলিকে একটা কোয়ালিটি টাইম দেওয়াটা তো এটা সবার জন্যই ভালো লাগার বিষয়। এটা মনে করতেছি বেস্ট একটা জায়গা, ওর ঘোরাও হয়ে যাবে, সাথে অনেক কিছু দেখাও হয়ে যাবে। চিড়িয়াখানায় ঢুকতেই প্রথমে চোখে পড়বে বানর আর নানা প্রজাতির পাখির খাঁচা। বাবার কোলে কাঁধে চড়ে সেসব প্রাণী দেখে কত প্রশ্ন ছোট্ট শিশুদের। বানরের লাফালাফি আর বাঘের গর্জনে শিশুদের আনন্দের সীমা ছিল না। তাদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে চিড়িয়াখানার শিশু পার্ক। বাঘ দেখেছে আর প্রাণীগুলো ভয়ঙ্কর দেখেছে। রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমি কখনোই দেখিনি। সিংহ দেখছি, চিতাবাঘ দেখছি, হরিণ দেখছি। নতুন দেখলাম সেটা হলো পেলিকেন। বাঘ দেখে আমার ভয় লাগেনি, ভালো লেগেছে। আনন্দে মেতেছেন বড়রাও। দূর দূরান্ত থেকে আসা মা বাবারা বলছেন, ঈদ উপলক্ষে কর্মব্যস্ত জীবনে নিজেরা যেমন বিনোদন পেয়েছেন, তেমনি সময় দিতে পেরেছেন সন্তানদের। নিয়ে আসতে ঠিক আছে, মনে হচ্ছে যে আমিও ছোটবেলায় মানে এরকম আসছিলাম আমার বাবাকে সাথে নিয়ে। একসাথে সবাই হওয়া যায় না, একটা ঈদ আসছে, আনন্দের মুহূর্তে সবাই একসাথে হওয়া যায়। আর এখানে সব মানুষ এখন আছে, এদিক থেকে আরো বেশি ভালো লাগে। বাবু বলতেছে পাখি আসছে, আয়। বাচ্চা তো ছোট, ঠিকমতো বলতে পারে না। কুমির দেখুক বা বিভিন্ন যেটাই দেখুক, এটাই বলবো। ঈদে ভিড় সামলাতে স্থায়ী টিকিট কাউন্টারের পাশাপাশি খোলা হয়েছে বাড়তি কাউন্টার। এছাড়া কড়া নিরাপত্তার ব্যবস্থাও করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।